হ্যালো বন্ধুরা, ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ চ্যানেলের একটি ইনফরমেটিভ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখাবো কিভাবে শালিমার স্টেশনে পৌঁছানো যায়। অনেক সময় দূরপাল্লার ট্রেনগুলিতে শিয়ালদা বা হাওড়া থেকে টিকিট পাওয়া না গেলেও শালিমার স্টেশন থেকে যেসব ট্রেনগুলি ছাড়ে সেগুলিতে অনেক সময় আমরা টিকিট পেয়ে থাকি। তাই কিভাবে আমরা শালিমার স্টেশনে পৌঁছতে পারি সেটা তোমাদের আজকে দেখাবো। আমরা রয়েছি শিয়ালদা স্টেশনের ভেতরে। এবার বাইরে থেকে কোথায় কিভাবে কোন গাড়ি ধরে শালিমার স্টেশনে পৌঁছানো যায় চলো সেটা দেখিয়ে দিচ্ছি। শিয়ালদা স্টেশনের এই এক্সিকিউটিভ লাউঞ্জের এখান দিয়ে আমরা এখন বাইরের দিকে বেরোচ্ছি। গিয়ে দেখি কি ধরনের গাড়ি পাওয়া যায় এবং কত ভাড়া, পুরোটাই তোমাদের দেখাবো। আর কতটা সময় লাগে সেটাও তোমাদের জানিয়ে দেবো। এখন আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশনের বাইরে যে ট্যাক্সি স্ট্যান্ডটা রয়েছে সেদিকে। ট্যাক্সি স্ট্যান্ডটা কিন্তু দেখো, এই যে বাইরে বেরোনোর জায়গাটা, এখান দিয়ে এসে প্রথমে বাঁ দিকে ঢুকবে, বাঁ দিকে আসবে, দেখতে পাবে ট্যাক্সি স্ট্যান্ড এবং অ্যাপ ক্যাব যেগুলো আর কি, ওলা উবের এইসব অ্যাপ ক্যাব গুলো রয়েছে, এগুলোও কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে। দেখি অনলাইনে এখন উবের কত রেট দেখাচ্ছে, আমরা একটু দেখে নেব। এখন মোটামুটি দেখাচ্ছে 338 টাকা 4 জনের 4 সিটার যে গাড়িগুলো হয়, 338 টাকা উবেরে দেখাচ্ছে। আমরা আরেকটু সব জায়গায় জিজ্ঞাসা করে দেখি, দরদাম করে যেটাতে কম পাওয়া যাবে আমরা সেটাতেই যাবো। যদি তোমরা বাসে করে যেতে চাও তাহলে কিন্তু কম খরচে তোমরা পৌঁছে যেতে পারো, যদিও লাগেজ সাথে থাকলে সেটা একটু সমস্যাজনক। তো আমরাও সেই কারণে বাসের পথটা অ্যাভয়েড করছি, তবে অবশ্যই তোমাদের বাসের রুটটা জানিয়ে দেব। বাসে যদি যেতে হয় তাহলে এখানে দেখো বাইরে একটু বেরিয়ে আসলে, মানে ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটু বাইরের দিকে বেরিয়ে আসলে নিউ যে মেট্রো স্টেশন হয়েছে তার সামনে দিয়ে ওটাকে ডান হাতে রেখে তোমাদের এগিয়ে যেতে হবে। আমরা আপাতত ট্যাক্সি ভাড়া করেছি, আরো লোক আছে এই গাড়িতে, ওদিকে তো লোক বসে আছে, সামনে দুজন বসে দেবে নাকি? আপনি আগে প্রথমে বসে যান, তারপরে আপনি মোট কতজন যাবে গাড়ি? তো 60 জন। आराम से बैठ जावे, सारे दिन बैठिए ना। মরেছে। उनका बैग रखता रहे भीतर में, नहीं रखा ना तो गाड़ी कैसे चलेगा? बैग भीतर रखे देबो, এই যেখানে রেখে দিন, অসুবিধা হবে? ठीक है जरा চলো আজকে দাও। ঠিক আছে, না না, আমরা একটু বার্গেনিং করে নিয়ে আপাতত হলুদ ট্যাক্সি যেগুলো হয় ট্যাক্সি স্ট্যান্ড থেকে, সেই ট্যাক্সিতে উঠেছি। শেয়ার ট্যাক্সি অবশ্যই, আরো অন্য লোকেদের সঙ্গে আমরা উঠেছি। তো এখন আমাদের মোটামুটি 200 টাকা ভাড়া নিচ্ছে, তাই তো? পার হেড 100 টাকা, পার হেড 100 টাকা করে শালিমার স্টেশনে একদম ভেতর অব্দি পৌঁছে দেবে বলেছে। মোটামুটি 40 মিনিট লাগবে, রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে আরেকটু বেশি সময় লাগতে পারে। তো পুরো রাস্তাটাই তোমাদের দেখাচ্ছি, তার সাথে সাথে বাসের রাস্তাটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটি হলো শিয়ালদা কোর্ট। দেখো রাস্তার ওপাশে রয়েছে গান্ধী মূর্তি, এখান থেকেই সমস্ত রকম বাস তোমরা পেয়ে যাবে। যদি তোমরা ডাইরেক্ট শালিমার স্টেশনে পৌঁছতে চাও একটি বাসে করে, তাহলে ধরতে হবে ধুলাগড় বা সাঁতরাগাছি যাওয়ার বাস। এছাড়াও চাইলে তোমরা হাওড়া স্টেশনগামী যে কোনো বাসে উঠে পড়তে পারো, তাহলে তোমাদের হাওড়া স্টেশন থেকে আবার ওই ধুলাগড়ের বাসই ধরে নিতে হবে। এই জায়গাটা রয়েছে আন্দুল রোড টোল এরিয়া।
এই টোল ট্যাক্সের জায়গাটা পেরোনোর পর পেয়ে যাবে একটি ব্রিজ। এই ব্রিজের এখানেই কিন্তু যে কোনো বাস থেকে তোমাদের নামিয়ে দেবে। এখান থেকে নামার পর বাদিকে একটা সরু গলি দিয়ে নিচের রাস্তায় পৌঁছতে হবে। তারপর তোমরা চাইলে 7-8 মিনিট হেঁটে পৌঁছতে পারো শালিমার স্টেশনে, অথবা 15 টাকা টোটো ভাড়া দিয়েও পৌঁছে যেতে পারো শালিমার স্টেশনে। শালিমার স্টেশনে পৌঁছে গেছি। তো যেটা বলছিলাম, তোমাদের গাড়িতে আসলে পরে পার হেড 100 টাকা করে ভাড়া লাগছে, মানে হলুদ ট্যাক্সিতে। আমরা একটু বার্গেনিং করতে হয়েছে, প্রথমে দুজনের জন্য 300 টাকা, 500 টাকা, 350 টাকা, নানান রকম রেট বলছিল। আমরা কিন্তু বার্গেনিং করে তারপর শেয়ার ট্যাক্সিতে পার হেড 100 টাকা করে, মানে 200 টাকায় দুজনে চলে এসেছি শালিমার স্টেশনে। আর যদি তোমরা বাসে আসো তাহলে কিন্তু তোমাদের প্রথমে বাসে করে আসতে হবে হাওড়া স্টেশন, যেগুলো শিয়ালদা থেকে হাওড়া অবধি আসে আর কি। তারপর সেখান থেকে আবার বাসে করে আসতে হবে তোমাদের এই শালিমার স্টেশনের উদ্দেশ্যে। তো শালিমার স্টেশনে আসতে গেলে কিন্তু যে টোল ট্যাক্সের জায়গাটা তোমাদের দেখালাম, ওইখানে কিন্তু বাস থেকে নামিয়ে দেবে। তোমরা যদি শিয়ালদা থেকে ডাইরেক্ট যে বাসগুলো আছে সেই বাসগুলোতেও আসো, মানে ধুলাগড় বা সাঁতরাগাছি যাওয়ার যে বাসগুলো শিয়ালদা থেকে আসে সেগুলোতেও আসো, তাহলেও তোমাদের ওই টোল ট্যাক্সের ব্রিজটার কাছেই নামতে হবে। আবার যদি হাওড়া স্টেশন থেকে শালিমার যাওয়ার যে বাসগুলো আছে সেগুলোতে আসো, তাহলেও কিন্তু ওই একই জায়গায়, অর্থাৎ ওই টোল ট্যাক্সের ব্রিজের ওখানেই নামতে হবে। সেই কারণে সেখান থেকে নেমে আবার তোমাদের বাইরে বেরিয়ে এসে তোমাদের টোটো ভাড়া করতে হবে, যাতে নেবে মোটামুটি 15 টাকা ভাড়া। আবার তারপরে কিছুটা রাস্তা হেঁটে আসতে হবে। তো এই বারবার লাগেজ নিয়ে হাঁটাহাঁটি করে আসাটা খুব মুশকিল হয়ে যায়। সেই কারণে আমি বলবো, যদি একটু বার্গেনিং করে নিতে পারো তাহলে শেয়ার ট্যাক্সি বেস্ট, যদি সাথে লাগেজ থাকে অবশ্যই। আর যদি তোমাদের ইচ্ছে হয় তোমাদের বাসে করে আসার, তাহলে অবশ্যই তোমরা বাসে আসতে পারো। সেক্ষেত্রেও কিন্তু মোটামুটি খরচ লাগবে তোমাদের প্রায় 50 টাকা মতো, মানে পার হেড 50 টাকা থেকে 60 টাকা তোমাদের খরচ হয়েই যাবে। সেই কারণে আমার মনে হয় যদি একটু রিল্যাক্সে আসতে চাও আর একদম স্টেশন অবধি চলে আসতে চাও, তাহলে তোমরা শেয়ার ট্যাক্সিতে পার হেড 100 টাকা করে বার্গেনিং করে চলে আসতে পারো। তো হয়ে গেল, আজকে শালিমার স্টেশনে আমরা পৌঁছে গেছি। এবার আমরা দেখে নেবো আমাদের ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দিয়েছে। তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। যারা আমাদের মতোই প্রথমবার শালিমার স্টেশনে আসতে চাইছো, শিয়ালদা থেকে কিভাবে শালিমার স্টেশনে আসবে সেটা আমরা পুরোটা দেখিয়ে দিলাম। এরকম ইনফরমেটিভ ভিডিও আরো দেখতে চাইলে আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস্ট বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে রাখতে পারো। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।